আমি এখন শিং মাছ রান্না করবো, দেশি শিং মাছ। আমরা কোনো চাষি চাষি কোনো মাছই খাই না। উস্তা দিয়া, এই যে উস্তা, উস্তা দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আগে আলু আর উস্তাটা ভেজে দিব। তেল ছিল, ডিম ভাজছিলাম, এখন আবার আরো তেল দিলাম। এখন প্যানটা গরম হলে, আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু সুন্দর মতো হালকা লাল হলে আমি নামিয়ে নিব। এক পাশে আলু ভাজি করি আর এক পাশে উস্তা ভাজি করি। উস্তাটা ভেজে নিই, উস্তাটা ভেজে নিলে তিতাটা একটু কম লাগে। ঝোল করবো তো, ভাজি করলে তো এমনি ভেজে নিতাম। এখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিই। এটার ভিতরে লবণ, একটু হলুদ, কেন সাদা দেখা যায় এই জন্য একটু দ্বারা হলুদ দিয়ে দিলাম। দর্শক, আমার রান্নাটা দেখবেন আপনারা, একটু দেখলে, আমি রান্না পেজ খুলেছি, যদি আপনারা না দেখেন তাহলে আমার তো কোনো হবে না, বাড়বে না, ফলোয়ার বাড়বে না, লাইক কমেন্ট এগুলো হবে না। আপনারা যদি না দেখেন আমার বাড়বে না। একটু আপনারা দেখবেন, আপনারা দেখলে আমার অনেক সুবিধা হবে। আপনারা হিংসা করবেন না, মানে আমাকে একটু ভালোবাসবেন, ভালোবেসে আমাকে একটু হাতখানি শক্ত করে ধরবেন, সাফল্যতা যাতে আমি পাই। আপনাদের, আমার আশেপাশে যারা আছেন, পাশে যারা দূরে আছেন, কাছে আছেন, যে যেখানেই আছেন, আমরা যে এই কাজ করি সবাই, আমরা সবাইকে হেল্প করবো। ভালো হলে নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। আরে ভাজা, ভাজা ছাড়া কোনো কিছুই মজা হয় না। হায় রে ভাজার। এখন দর্শক, আমি এর ভিতরে মাছ দিয়ে দেবো, মাছটা কষে নিব। মাছটা একটু হালকা হালকা সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, হালকা হালকা অল্প অল্প সবকিছু দিয়ে, যাতে ভাজার ভুনার সময়, মানে ভেজে, একটা কষা আছে না, কষা করে রান্না করে মাছ তো ভাজা যায় না, মাছটা করতে হয়, একটু কষে নামিয়ে নেবো, তারপরে মশলা কষাবো। দর্শক, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। রান্না বলে বেটার, আপনারা বলেন যে কি ভাত সামনে পান, এটা দেখবে যে আমাদের দম বেরোয়। ছেলে মেয়ে মানুষ, তাদের লেখাপড়া করার, খেয়াল করা, স্কুলে নিয়ে আনা, তাদের গোসল, তাদের সময় মতো পড়াশোনা করানো, এগুলো কি আপনারা হেল্প করেন? কিছুই করেন না, সবই তো আমরা করি। এরপরে আমাদের কি বলেন, দেওয়ার নামাও, তোমরা কি কাজ করো? কোনো কাজই করো না। দর্শক, ওই যে সেই আমার বেরেস্তা ভাজা তরকারি, এই যে বেরেস্তা ভাজা দিলাম একটু, মানে বেরেস্তা কি দিয়ে করছি তা তো আসলে সবাই সবসময় দেখেন না। পেঁয়াজ লাল করে জিরা ভেজে বেটে নিয়ে একসাথে বেটে রেখে দিই, তারপরে যখন লাগে বের করে তরকারি ঝোলের ভিতরে দিই, তরকারি স্বাদ সেই হয়, সেই হয়। বেরেস্তা ভাজা দিয়ে শুধু তরকারি রান্না করেন, আমরা যশোর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জের লোক দেখি আমরা সবাই এইরকমই তরকারি রান্না করি। আমার ঝোল তরকারি রান্না হয়ে গেছে, আজকে ঝোল ঝোল খাবো তো এই জন্য ঝোলই রাখবো। দেখুন তো দর্শক, আমার শিং মাছ উঠতে আলুর ঝোল তরকারি কেমন হয়েছে? অনেক সুন্দর না? অনেক সুন্দর। আল্লাহ হাফেজ।